হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা মানে 9টা থেকেই শুরু করছি। তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবারই বুঝতে পারছি। আর এই চাটা খাওয়া হয়ে গেছে। তো এবার সবজি পাতি নিয়ে এসেছে, তো কাটাকুটি চলবে। তো কী রান্না হবে সব তোমাদেরকে সাথে সেগুলো শেয়ার করবো। তো চলো। তো বাজার থেকে অনেক সবজি আনা হয়েছে, তো জাইবু সবজিগুলো এনে দিল। তো অনেক সবজি আছে, তো ভাবছি আগে সবজিগুলো কেটে নেই। তো কি কি সবজি আছে তো দেখি। পটল, মানে মিষ্টি কুমড়ো আছে, তারপরে এই বেগুন টেগুন আছে, যেগুলো আছে। তো একটা তরকারি করা হবে, তো কারণ লোকজন তো অনেক আছে, তো একটা পাঁচ তরকারি না করলে তো কিছুই হবে না তরকারি। তো পাঁচ তরকারি করা হবে। আর এইদিকে দিদি মিলে দেখো, সবাই মিলে কি করছে ওরা। ওরা সব গল্প গুজব করছে, মোবাইল দেখছে, খুব ব্যস্ত ওরা। আর আমি ওইদিকে তরকারি পাতি কাটছি। তোমরা সবাই তো এইদিকে আরো সব জাইবুরা সব নিজের তালে সব গল্প বলতেই আছে। এটা একটা আমাদের ঠাকুর মশাই হয়। তারপরে এইদিকে মাসি দেখো ওইদিকে মাছ ধুচ্ছে। তো আমি এলাম, দেখো মাছগুলো ঠিকঠাক কাটা হয়েছে কি তার জন্য দেখতে। তো কি মাছ বলো তো? এই মাছগুলো হচ্ছে রুই মাছ। দেখো কি সুন্দর পিস করা হয়েছে। তো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে মাছগুলো। তো মাসি ধুচ্ছে, তো আমি সেটাই দেখতে এলাম। তো চলো, মাছগুলো ধোয়া হয়ে গেছে, তো নিয়ে যাব, রান্না হবে আজকে মাছ। তো চলো এবার আমি ঘর বারান্দা পরিষ্কার করে ভালো করে ঝাঁট দিয়ে নেই। তো তারপরে আমি স্নান করতে যাব। এমনিতে মানুষজন কম বাড়িতে, ওরা সব ঘুরতে গেছে বাইরে। তো ভালো করে আমি ঘর বারান্দা পরিষ্কার করে নিলাম। তো মেয়ে জামাইরা ওরা বাড়িতে আসবে। আর এইদিকে জামাইবুরা দেখো গল্প করছে। তো তারপরে দেখো আমি নোংরাগুলো একটা ক্যারি ব্যাগে ভালো করে পরিষ্কার করে প্যাকেটে ভরে নিলাম। তো বাইরে ওটা ফেলে আসবো। তারপরে আমি কলে চলে এলাম। তো কলের কিছু বাসন ছিল, তো সকালকার চা খাওয়ার বাসন ছিল। তো সেই বাসনগুলো দেখো আমি ধুয়ে নিচ্ছি, নাহলে বা আবার বেলা হয়ে গেলে আবার জলখাবারের বাসন অনেক হয়ে যাবে। তো সেই ভাবছি যে আগে বাসনগুলো ধুয়ে নেই। তো তারপরে দেখো মেয়ে এসেছে। তো মেয়ে আমাকে বলছে, মা আমি তোমার পয়সাটা যেটা দিলা সেটা আমি ফুটি কিনে খেলাম। তো বেশ ভালো করেছে, তুমি এখন যাও, আমাকে কাজটা করতে দাও। তো এইদিকে রান্নাঘরে ঢুকেছি। তো এবার রুটি বানাচ্ছি, রুটি আর আলুর তরকারি। আর এগুলো দেখো আমি ধনেপাতা মানে ছাড়িয়ে রাখছি যে তরকারিতে দেওয়ার জন্য বেশ টেস্টি হবে। তো রুটি আর আলুর দম, জলখাবারের তরকারি। তারপরে দুপুর হয়ে গেছে, তারপরে রান্না বসিয়েছি। দেখো যাইবো ওদিকে রান্না করছে, এদিকে আমি পেঁয়াজটা কেটে নিই। তারপরে বৈকাল বেলায় যাবো আমরা সায়দাপুর মাটন আনতে। তো চলে যাচ্ছে সায়দাপুর বাজার মাটন কিনতে, কারণ ভাগ্নি আর ভাগ্নি জামাই আসছে অষ্টমঙ্গলা করতে, তার জন্য যাচ্ছি সায়দাপুর বাজার মাটন কিনতে। তো চলো সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা আমার সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। চলে এসেছি মাটনের দোকান। তো তোমাদের দাদা ভাই জানে কোন দোকানে মাটন ভালো পাওয়া যায়। তো দেখো নেমে পড়েছি ওই জায়গাতে, মনে হয় নেমে। তো চলো তোমরা দেখো। তো চলো আমাদের মাটন কিনা হয়ে গেছে, তো এবার বেরিয়ে পড়বো। আর এমনিতে তো প্রচন্ড রাস্তাতে জ্যাম, খুব তাড়াতাড়ি এসেছি। আর যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যেতে পারে, কারণ লালগোলা থেকে এসেছি সায়দাপুর বাজারে মাটন কিনতে। হয়ে গেছে? তো চলো আর একটু দোকানে ঢুকবো, মেয়ের জন্য একটা ফুটি নিতে হবে, না তো কেটে গড়াগড়ি। কোন দিকে ওখানে যাবো? ঠিক আছে, তো চলো। এখানে কিনবো না, ওই মোড়েই কিনবো, লালগোলাতে নেমে। তো বাজার থেকে এক্ষুনি ফিরে এলাম। তো এসে দেখছি তো ভাগ্নি চলে এসেছে।
হাই করে দেখি। তো ভাগ্নি খুব ভালো আছে আর জামাই ওই ঘরে আছে। তো চলো দেখি রাত্রে রান্না বান্না কি হবে, সব জোগাড় টোগাড় করতে হবে। তো জামাই আছে বুঝতেই পারছো। তো চলো আবার ফিরে আসছি, আবার পরে কথা হচ্ছে।